570 খ্রিস্টাব্দে কাবা শরীফকে ধ্বংস করতে বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে যাত্রা করেন ইয়েমেনের গভর্নর আব্রাহা। কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং ঘটনাটি ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পায়। ঘটনাটি ঘটেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরই, যা হাতির বছর নামেও পরিচিত। আব্রাহা ছিলেন ইয়েমেনের শাসক ও আবিসিনিয়া সরকারের নিযুক্ত গভর্নর। তিনি রাজধানী সানাকে ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সানায় কাবা শরীফের মতো একটি বিশাল গির্জা নির্মাণ করেন, যেন মানুষ মক্কার পরিবর্তে সেখানে গিয়ে প্রার্থনা করে। কিন্তু কুরাইশদের কিছু যুবক সেই গির্জায় আগুন ধরিয়ে দিলে ক্ষুব্ধ হয়ে আব্রাহা কাবা শরীফ ধ্বংসের সিদ্ধান্ত নেন। কাবা ধ্বংসে আব্রাহা বিশাল বাহিনী প্রস্তুত করেন, যার মধ্যে ছিল 60,000 সৈন্য ও কয়েকটি হাতি। পথে কিছু আরব দূত তার বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। অবশেষে আব্রাহা মক্কার কাছাকাছি পৌঁছে কাবা অভিমুখে হাতিদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। হাতিগুলো মক্কার দিকে এগোতে অস্বীকৃতি জানিয়ে বসে পড়ে। ঠিক তখনই মহান আল্লাহর নির্দেশে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে অচেনা পাখি আসে, যাদের মুখে ও পায়ে ছোট ছোট কঙ্কর ছিল। পাখিগুলো সেই কঙ্কর আব্রাহার সৈন্যদের উপর বর্ষণ করে। কঙ্করগুলো যার উপর পড়েছে সেই ধ্বংস হয়েছে। আহত ও আতঙ্কিত হয়ে সৈন্যরা দিক বিদিক ছুটে পালাতে শুরু করে এবং এই প্রলয়ের ফলে আব্রাহার বাহিনী সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। এই ঐতিহাসিক ঘটনার উল্লেখ পবিত্র কোরআনের সূরা ফিলে পাওয়া যায়। সূরা ফিল মুসলিমদের জন্য এক বিশেষ শিক্ষণীয় ঘটনার স্মারক হয়ে আছে, যা মহান আল্লাহর শক্তিমত্তা ও পবিত্র কাবা শরীফ রক্ষায় তার অপার করুণা প্রদর্শন করে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।